এটা নিয়ে আমাদের কোনো দাবি নাই। তবে আমাদের দাবি হলো যে গাড়িটা অ্যারেস্ট হয় বা আটক হয় বা মামলা হয়, সেই মামলাটা আজকে ধরলে পরের দিন ছাড়তে হবে, পরের দিন ছাড়তে হবে। তারা 4 দিন পরে ছাড়ে, 4,000 টাকা জরিমানা করে। বাংলাদেশে এমন কোনো সংবিধান নাই যে সংবিধানে লেখা আছে যে একটা গাড়ি ধরলে 4,000 টাকা জরিমানা হবে। হ্যাঁ, কিন্তু 4 দিন পরে ছাড়া হবে, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে নাই। তো আমরা চাই এই গাড়ি মামলা হবে, সেটা আটক হবে, আজকে আটক হবে, পরের দিন ছাড়তে হবে এবং 1,000 টাকা জরিমানা ছাড়তে হবে। 1,000 টাকার উপরে জরিমানা করা যাবে না। লাইসেন্সের গাড়ি ধরা যাবে না। তাদের সাথে কথা বললে, যারা লাইসেন্স পাইছে তাদের সাথে কথা বলবে, তাদেরকে পরামর্শ দেবে, তাদেরকে ভালোভাবে চালাইতে বলবে। কিন্তু সেই গাড়িগুলো আটক করে, কেন আটক করা হয় আমরা তার জবাব চাই। আমরা মিডিয়া ভাইদেরকে বলবো, আমরা পত্রিকা ভাইদেরকে বলবো, আপনারা এই হলুদ গাড়ির ব্যাপারে একটু নজর দেবেন, আপনারা একটু লেখালেখি করবেন। এই শ্রমিক থাকবে কি থাকবে না, এই অটো গাড়ি থাকবে কি থাকবে না, কেন শ্রমিকের উপরে এত অত্যাচার কেন? আমরা জানি সব বাংলাদেশের সব এলাকায় লাইসেন্স দেওয়া হয়েছে, শুধু বরিশালই গরিমতি করতে এবং বরিশালেই একটা গাড়ি আটক হয়, সেই গাড়ি 4,000 টাকা জরিমানা দিতে হয়। কেন, কিসের জন্য? সরকার বলেছে যে একটা গাড়ি 4,000 টাকা জরিমানা হবে, একটা গাড়ি জরিমানা হইতে পারে 1,000 টাকা এবং আজকে হবে, আগামীকাল ছেড়ে দেবে। 4 দিন 6 দিন তারা ধরিয়ে রাখে। কেন ধরিয়ে রাখে? এটা তারা পারবে না। এটা আমাদের জোর দাবি। আমরা মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা যদি লেখালেখি করেন, আমাদের অন্যায় হলে আমাদেরকেও বলে, আমাদেরকে বলে যে আমরা অন্যায় বলছি, কিন্তু আপনারা লেখালেখি করেন। আপনারা, আমরা যদি 10 টাকা চাই, তাহলে আপনারা লেখেন কি হচ্ছে শ্রমিক সংগঠন ছাড়া যায়। এটা কি ছাড়াবাদী না? এটা নিশ্চয়ই ছাড়াবাদী। 4,000 টাকা যদি নেওয়া হয় তাহলে সরকারকে বোকা বানাইয়া এটা ছাড়াবাদী করা হয়। তাহলে পুলিশ প্রশাসন যদি এটা করে, তাহলে আমরা পাবলিক, আমরা শ্রমিক, আমরা কোথায় যাবো? তাহলে আমাদেরকে তারা বলুক আমরা বাংলাদেশে চলে যাই, তারাই থাকুক, তারাই বাংলাদেশে থাকুক। দেখে কিন্তু একটা গাড়ি ধরবে, আজকে ধরবে, একে ধরতে হবে। কোনো আলটিমেটাম নাই, কোনো 4 দিন নাই, কোনো 6 দিন নাই। আজকে ধরছে, 4 দিন ছাড়তে হবে, জরিমানা 1,000 টাকা করতে হবে এবং শ্রমিক সংগঠনকে নিয়ে তাদের আলোচনায় যাইতে হবে। তারা যদি ইচ্ছা মতো কাজ করে, তাহলে আমরা চলতি মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই দাবি দেওয়া সিটি কর্পোরেশন বা পুলিশ প্রশাসন যদি না মানে, তাহলে আমরা এর পরিবর্তে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা টোটাল বরিশালকে অচল করে দেব এবং আমাদের শ্রমিক ভাইদেরকে 30 তারিখের পরে মাইকিং করে জানানো হবে কিভাবে কি আন্দোলন করা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। টোকেনওয়ালা কোনো গাড়ি ধরতেই পারবে না। যে টোকেন রিমুভ করা হয়েছে এবং সামনে হবে, সেই গাড়ি আটক করিতে পারিবে না। যে গাড়ি সামনে দেবে আটক হইতেই পারে, মামলা হইতে পারে, কিন্তু পরের দিন ছাড়তে হবে। আপনারা রাজি? যদি আমাদের, আমি আবার বলবো, আমি আবার বলবো, 30 তারিখের মধ্যে যদি আমাদের সিটি কর্পোরেশন বা পুলিশ প্রশাসন আমাদেরকে নিয়ে না বসে, আমাদের দাবি দেওয়া না মানে, 30 তারিখের পর টোটাল বরিশালের শ্রমিককে নিয়ে টোটাল বরিশাল অচল করে দেওয়া হবে। এই বলে আমি আমার শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সুস্থভাবে আসছেন, কষ্ট করছেন এবং আগামীতে আসবেন, এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই যার যার স্থানে ধন্যবাদ।